বছর বয়সে আমি মা হারাইছি। হুজুর আমার এই জীবনে আমার হার কেউ নাই। আমার মাটা যদি থাকতো আজকে বাসার মধ্যে যাওয়ার পরে আমি এই পাগড়ি নিয়ে যখন মায়ের কাছে যেতাম, আমার মা আমার কপালের মধ্যে একটা চুমু দিয়া দিত। আমি মায়ের সামনে গেলে আমার মা দুইটা হাত রবের দরবারে বাড়াইয়া আমি সন্তানের জন্য কি সুন্দর করে দোয়া করে দিত। ওই সন্তানের কান্নার আওয়াজ উপস্থিত জনতারাও চোখের পানি ফালাইয়া কান্না করে। আমি তারে সান্ত্বনা দিয়া দিলাম, তুই যা যা, আখিরি মুনাজাতের পরে আমি তোরে সঙ্গে লইয়া তোর বাবারে লইয়া তোর মায়ের কবরের সামনে দাঁড়াইয়া যাব। বয়ান আমি শেষ করে দিলাম, মুনাজাত শেষ হয়ে গেল। আমি সন্তানটারে সঙ্গে লইয়া এবার তার বাবাটারে সঙ্গে লইয়া আমি মাকবারার সামনে গিয়া যখন দাঁড়ায় গেলাম, তখন আমি নিজে নিজে সূরা ফাতিহা পড়লাম, ইখলাস পড়লাম, সূরা তাকাসসুর পড়িয়া দুরুদে ইব্রাহিম পড়ে এবার আমি বললাম আমি হাত বাড়াবো না। আজকে হাত বাড়াবে এই যে কবরের মধ্যে শায়িত যেই আম্মাজানের ওসিয়ত নিয়া এই সন্তান হাফেজে কোরআন হয়ে গেল। এই হাফেজে কোরআন আজকে মায়ের কবরের সামনে দাঁড়ায়া ওই তার মায়ের জন্য নিজেই মুনাজাত ধরে দোয়া করবে। আমি বললাম একটু হাতটা বাড়াইয়া তুমি নিজেই মায়ের জন্য দোয়া করে দাও। ওই সন্তানটা কবরের পাশে দাঁড়ায়া চোখের পানি ফালাইয়া আল্লাহকে ডাকতে, ওই সময়ে তার বাবাও চোখের পানি ফালাইয়া কান্না করে। ওই সময়ে তার মনে হয় যেন মাটাও তারে যেমন সন্তান বলিয়া ডাক দেয়। ওই সময়ে সে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা এই বলে বলে মায়ের জন্য দোয়া করে। ওই স্বামী তাকে সামনে নিয়া তার সন্তানটারে সামনে লইয়া মায়ের জন্য সন্তানটা চোখের পানি ফালাইয়া কান্না করে। আমি একটু মনে মনে ওই সময়ে চিন্তা করলাম এই মায়ের কপালটা কি পরিমাণ ভালো। আমি জুনায়েদ আল হাবিব দোয়া করা লাগে নাই, তার সন্তানটাই মাকবারার সামনে দাঁড়াইয়া তার মায়ের জন্য রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা এই বলে বলে কি সুন্দর করে দোয়া করে দিল। মুনাজাত শেষ হলো।